গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলিস ক্রিয়েশন। তো তোমরা সবাই কীরকম আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি ভালো নেই, টর্চ লাগিয়ে নি তার। আশা করি তোমরা কেউ সবাই ভালো আছো, বাট আমি ভালো নেই। কারণ হলো আমার কাল পরশুদিন রাত্রেবেলা প্রচণ্ড জ্বর এসেছে। 105 হয়নি, সরি, 102-103 হয়ে গেছে জ্বর। এরপরে দিয়ে ডলো খেলাম, ডলো খেয়ে সেরে তো কমছে না। পরের দিন সর্দি, আমি স্নান করতে চাইনি, তবু বাবা নিয়ে আমাকে গরম জল দিয়ে পুরো শ্যাম্পু করে সেরে স্নানটা করিয়ে দিয়েছে। তবু আমার 103-এর ঘরে চলে গেছে জ্বর। বিছানাতে করতে পারছি না, ঘুমিয়েছে হলো 12:30, উঠেছে হলো 2:30টায়। চিন্তা করতে পারছো কতক্ষণ ঘুমিয়েছি আমি দুপুরবেলায়। এত ঘন্টা আমি দুপুরবেলাতে ঘুমাই না। এরপরে মাকে উঠে বলি কি মা 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 আমি যে বলছি যেরকম, আমার নিজেই মনে হচ্ছে মা শুনতে পাচ্ছে। রিয়েলি এটা আমার মা শুনতে পাচ্ছে না আমি কি বলছি। এরপর মা আমাকে মনে হচ্ছে, মার যেরকম মনে হচ্ছে কে জানে আমাকে ডাকছে মাম্মা করে। এবার মা এসে দেখে আমি উঠে গেছি। এরপর কাঁদছি, আমি বসে বসে আমার শরীর অস্বস্তি, নাক দিয়ে আমি শ্বাস ফেলতে পারছি না। আজকে একটুখানি স্ট্রং হয়েছি, তাও আমি কোথাও যাইনি। আজকে গিয়েছিলাম একটু মাইন্ড ফ্রেশ করার জন্য এক্সপো মেলাতে। এক্সপো মেলা হলো আমাদের আগরতলার ম্যাক্স বাজার। ম্যাক্সের সামনে চিলড্রেন্স পার্ক আছে। চিলড্রেন্স পার্কের মধ্যে এটা প্রতি বছর হয়, 10 বছর, হ্যাঁ এরকমই প্রতি বছর হয় এক্সপো মেলা। তো আমি ওইখান থেকে গিয়ে কি এনেছি না এনেছি, আর আমি মুখে দিয়ে শ্বাস ফেলাচ্ছি সর্দির জন্য, পুরো নাকে দিয়ে শ্বাস ফেলাতে পারছে। নাকি দিয়ে ফালাচ্ছি অল্প অল্প করে। তো আজকে কী এনেছি বড় জিনিসগুলো পরে দেখাবো, আগে ছোট ছোট জিনিসগুলো দেখিয়ে ফেলি। ওখানে পাঁপড় বিক্রি হচ্ছিল, এটা কি মিক্সড, লালগুলো জানি কি মিক্সড পাঁপড়, এগুলা তেলে দিলে ভাজতে হবে। এগুলা হলো কি জানি গোলমরিচ না কি মরিচের জানি, ওগুলা পাঁপড় দেখলে পেলে। এই পাঁপড়গুলো খুব টেস্টি হয়। ওখানে ভেজে রেখেছে, আমাদের টেস্ট করারও দিয়ে দিয়েছে টেস্ট কীরকম। এরপরে দিয়ে পকৌড়া, চিকেন পকৌড়া, এরপরে দিয়ে হলো পকৌড়া, ফুলকপি, এরপর ওলকপি পকৌড়াগুলা, এগুলো সব আছে। তো আমি এখান থেকে আমাকে প্লেট আছে, 3-4টে প্লেট আছে এক্সপো মেলাতে। ওখান থেকে প্লেটে দিচ্ছে, ম্যাডাম আপ টেস্ট করতে চাইয়ে। কটা না কটা কান্ট্রি থেকে লোক এসেছে, ম্যাডাম আপ টেস্ট করতে চাই, ম্যাডাম আপ টেস্ট করতে চাইয়ে। এরপরে দিয়ে ওখানে মহারাষ্ট্রিয়ান এসেছে, মহারাষ্ট্রিয়ান ভাষাতে ওরা কথা বলছে, বাট আমাদের সাথে হিন্দিতে কথা বলছে। আমি জানি না ঠিক ওরা কি মহারাষ্ট্রিয়ান ভাষা কি হিন্দিতে না বেঙ্গলিতে, আরে বেঙ্গলিতে হবেই না, না মহারাষ্ট্রিয়ান ভাষা আমি তো ঠিক করে বলতে পারছি না। তোমরা যারা মহারাষ্ট্রিয়ান আছো আমার ব্লগটা দেখছো, তারা প্লিজ আমাকে একটু তোমাদের ভাষাগুলো একটুখানি ইংলিশে করে জানিও, তোমাদের ভাষা কি বেঙ্গলিতে না, আর বেঙ্গলিতে হবেই না হিন্দি না ইংলিশে। হ্যাঁ, আমার তো যেরকম মনে হচ্ছে ওদের ভাষা শুনে ওদের মহারাষ্ট্রিয়ানি অলরেডি আমাদেরকে বোঝানোর জন্য হিন্দিতে কথা বলছে। তো ওখান থেকে যেখানে ভেজে রাখছে, তারপরে আমি এরপরে মা বলছে হ্যাঁ मैंने चाहिए एक दो। তো আমাকে বলছে কি তুম क्या चाहिए टेस्ट कर ले।
আমি বলছি যে এক চিকেন পকোড়া দো, তো এক বলেছি, দিয়েছে হলো 5টা, বাকি দিয়েছে হলো ফুলকপি, না হ্যাঁ ফুলকপি, বাবাকে দিয়েছে হলো পেঁয়াজের পকোড়া, কারণ ওইখানে ওলকপি ছিল না, সরি ওলকপি ছিল না। তো বলছে কি তো আমাদের আজকে নিরামিষ ছিল। আমি সব নিরামিষ নিরামিষ মানি না, আমাদের মানে একদম এই যে মানে খেতেই হবে নিরামিষ এদিন, মানে এটা কোনো ইয়ে নেই, মানে ঠেলে খাও না এই নিরামিষ একদম, মানে এটা ঠামা বলে যায়নি। তো মা তার ইচ্ছা মতো খায় মঙ্গলবার আর স্যাটারডেতে কেউ আমাদের বাড়িতে খায় না, মাত্র খালি মা তারাই খায়, আর টুইসডে সবাই খায় না, আমি আর আমার জেঠু তারা খায়, আর কেউ খায় না, আমার পিছের জেঠু তারা খায়, আর কেউ খায় না। আর ওই দোকান থেকে তো এক সাইডে পাঁপড় বিক্রি হচ্ছিলো, এক সাইডে পকোড়া বিক্রি হচ্ছিলো, তো আমি মানি না দেখে তার জন্য আমি খেয়ে ফেলেছি চিকেন পকোড়া। এই দেখো এগুলো হলো পাঁপড়, এগুলো জানি কি জানি এগুলো পাঁপড়, এগুলো এনেছি। এরপরে তার আগে গিয়েছে এক্সপো মেলার আগে গিয়েছিলাম হলো আবার স্কুলের সনাতন স্টোর্সে গিয়েছিলাম, সনাতন স্টোর্সের থেকে আমার কতগুলো জামা প্যান্ট আনার ছিল স্কুলের, এগুলো ছোটো ছোটো হয়ে গেছে ক্লাস 3-এরগুলা, তো এইগুলা আমি আনতে গিয়েছিলাম, তো ওইগুলা তাদেরকে চলে একটা কথা খুলে দেখি। এটা হলো ব্ল্যাক মোজা, আমাদের স্কুলের ব্ল্যাক মোজা হলো এটা, দেখতে পাচ্ছ, আর এটা হলো হোয়াইট মোজা, হোয়াইট সক্স, এই দুটো মোজা নিয়েছে। এটা হলো একটা স্কার্ট, খুলে দেখাচ্ছি, 22 সাইজের, 22 স্কার্ট। এটা হলো আমার স্কুলের একটা শার্ট, এই দেখলে SH লেখা। ভালো করে বাজ করে রাখতে হচ্ছে, কারণ মা যদি একবার জানতে পারে। এগুলো আমি তোমাদেরকে খুলে দেখিয়েছি, মানে আমার পিঠে আজকে চোর থাপড়া বলতে পারবে। থাক, আর কিছু আনিনি, এই কটাই জিনিস এনেছি। এই প্যাকেট আর এগুলা দেখালাম, মেন জিনিস ব্যাট কভার, মহারাষ্ট্র থেকে একজন এইগুলো ব্যাট কাভারগুলো স্টল দিয়েছে। দেখো এটা হলো পিলোর কভার, এটা হলো পিলোর কভার, দুটো পিলোর কভার, এটাও সেম, এটাও সেম, দুটো পিলোর কভার।
এটা হলো ব্যাট কভারটা। এই দেখো ভিতরটা হলো এরকম আর বাইরেটা হলো এরকম। এই দেখো এটা হলো কি ব্যাট কভারটা। আজকে জানি না আজকের মধ্যে এই ব্লগটা আপলোড করতে পারবো কি না। যদি না পারি প্লিজ তোমরা বুঝে ফেলো যে আমার আজকে শরীরটা ঠিক ছিল না। হয়ে গেল এটা। এই দেখো এটা হলো আরেকটা বেড কভারের। দুটো বেড কভার কিনেছি। আমার এখন দেখানোর কোনো ইচ্ছা ছিল না, জাস্ট খালি তোমাদের জন্য। এটা আমাদের সবার কর্তব্য যে তোমাদেরকে দেখানো, ঠিক আছে? এটা আমাদের কর্তব্য। যারা ব্লগার আছে তাদের এটা কাজ। যা যেগুলো আছে সেম দুটো। ভিতরটা এটা হোয়াইটের মধ্যে এরকম ডিজাইন করা আছে। এই দেখো এটা হলো ব্যাট কভার। দেখো প্রিন্টটা কত সুন্দর। চলো এই সাইডটা। হয়ে গেছে দেখানো। ব্যাক ক্যামেরা করছে। এই দেখো এই হলো জিনিসগুলো। এখন রেখেছি, এখন আবার ভাঁজ করে রাখলাম। এগুলো হলো এই জিনিসগুলো। বিছানার উপরে যেদিন এই ভিডিওটা করেছি সেদিনের পরের দিন আমি এই ভিডিওটা আপলোড করেছি। আমার কেনাকাটা এই হলো আজকের আমার এই কেনাকাটা। তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ওকে গাইস, টাটা, বাই বাই, সি ইউ টুমরো, গুড নাইট সবাইকে, ঠিক আছে? আর কালকে যদি ব্লগ করতে পারি তাহলে তোমরা তো অবশ্যই পাবে। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমি আরও ব্লগ দেখতে আমি আরও আগ্রহ পাই। তো গাইস, টাটা, বাই বাই, সি ইউ টুমরো, গুড নাইট। আর আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।